আসসালামু আলাইকুম বন্ধুরা, রুবানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ কবিরাজি ওষুধ নিয়ে আসছি, যেটা আপনাদের ঘরে ঘরে আপনারা তৈরি করতে পারবেন এবং কাজে খাটাতে পারবেন নিশ্চিন্ত। কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, একান্তই আপনারা নিজেরাই করতে পারবেন, কিন্তু একটু সঠিকভাবে সচেতনভাবে করবেন। ইনশাআল্লাহ কাজ আগুনের মতো হবে। আপনাদের মাঝে আমি যে বিদ্যাটা দিতে আসছি সেই বিদ্যাটা আপনি আশা করি আজ পর্যন্ত হয়তো কখনো কারো কাছে পান নাই। আমি যেটা দিতে আসছি সেটা একেবারে অরিজিনাল, যা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আপনাদের এটা কিভাবে কাজ করবে এবং কখন কাজ করবেন এই জিনিসটা আপনারা নিজেরাই শিখে রাখুন, তাহলে আপনাদের বিভিন্ন কবিরাজের কাছে আর ছুটাছুটি করতে হবে না, ঘরে বসেই করতে পারবেন। ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? আজকের ভিডিওটা হচ্ছে লিঙ্গে মালিশ করার দাওয়া, যেটাকে বলা হয় উর্দু ভাষায়। তো লিঙ্গে মালিশ করার দাওয়া, আপনার লিঙ্গ যদি নেতিয়ে যায়, ছোট হয়ে যায়, মানে আগে বড় ছিল, কিংবা শুকিয়ে রগগুলো বেরিয়ে গেছে, দাঁড়াচ্ছে না ঠিকঠাক, আপনাদের শুনলে হয়তো আমার কথাগুলো একটু অন্যরকম মনে হতে পারে। আমার এই ভিডিও অনেকেই দেখবে, ছোট বড়, নারী পুরুষ অনেকেই দেখবে। তবে রোগ এমন একটা জিনিস যেটা শরম হায়া যদি করেন তাহলে আপনি নিজেই অনাহারে, যেমন বলে না যে খিদা লাগলে না বললে অনাহারে মরবেন, রোগ হয়েছে গোপন করলে আপনি মান সম্মান সহকারে আপনার সব কিছু যাবে আর আপনি কিছুই করতে পারবেন না। একসঙ্গে আমি তিন ধরনের মালিশের ওষুধের কথা বলবো, যেটা কেতাবে লিপিবদ্ধ আছে। এটা কোনো মিথ্যা নয়, এটা কোনো বানাওয়াট নয়, এটা কোনো মিলাওয়াট নয়, ঠিক আছে? এটা আপনাদের মাঝে একদম সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে আমি আপনাদের এতদিনে আপনাদের মাঝে যা কিছু দিয়েছি, তো সবই আমি দিয়েছি ইনশাআল্লাহ আপনারা যাতে কাজ করতে পারেন। যেটা যেমন নিয়ম তা আমি বলে দিয়েছি, আর এটা আপনারা একান্তই নিজেই করতে পারবেন, সবাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই ওষুধগুলা একদম কাজ যে করবে এটা আপনারা বুঝতে পারবেন। তাহলে কখন করবেন? যদি আপনার লিঙ্গ আগে ঠিক ছিল, এখন ছোট হয়ে ঢুকে যাচ্ছে, ধীরে ধীরে দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে, আপনার লিঙ্গ দাঁড়াচ্ছে না, রগগুলো বেরিয়ে গেছে, কিংবা হাতের কাজ করে করে, বাংলা কথায় হস্তমৈথুন করে করে আপনারা লিঙ্গ একেবারে কি বলে শেষ করে ফেলেছেন, তখন কি করবেন? এই আজকের দেওয়া এই ওষুধটা মালিশ করবেন, তৈরি করে বানাবেন। নিয়ম সম্পূর্ণ বলে দেবো আমি, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে একটা কথা আগে বলে দিই, মেন জায়গায় যাওয়ার আগে, যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও অনেক দিন ধরে দেখছেন অথচ নতুন, তাহলে কি করবেন? আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস পাশে থাকবেন, বেল আইকনে অল ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনি পেয়ে যান। আমার প্রত্যেকটা ভিডিওই কার্যকারী, 100% কাজ করে, কিন্তু আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন, যেটা পছন্দ না সেটা নেবেন না। তাহলে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করছি আসলে জিনিসটা কি, ধীরে ধীরে দেখেন। আমি যেহেতু এটা একটু ঢাকিয়ে রেখেছিলাম সুবিধার জন্য। আচ্ছা, প্রথমে দেখেন, বাঘিনীর পিত্ত খাঁটি মধুতে মিলাও। ভাষাটা আমি বলেছি, বাঘিনী মানে বাঘ যে আছে, বাঘিনী, এটা পাবে না কেউ। তারপরে বলে দিচ্ছি, শিক্ষা সবার জন্য প্রয়োজন। বাঘিনীর পিত্ত খাঁটি মধুতে মিলাও, তারপর আগুনেতে উহা জোশ দাও। মানে হচ্ছে কি, আগুনে গরম করতে হয় বাঘিনীর, বাঘ হচ্ছে পুরুষ, বাঘিনী হচ্ছে মেয়ে বাঘ। তো বাঘিনীর পিত্ত যদি পান কেউ, যারা অনেক জায়গায় জঙ্গলের আশেপাশে বাস করে, ওরা পেতে পারে। তো সেই পিত্ত মধুতে মিলিয়ে সেটা আগুনে জোশ দিলে ওটা একটা তেলের মতো হবে, ওটা মালিশ করো। আগুনেতে জোশ দাও, তারপর মালিশ করো লিঙ্গে আপনার, বিবির সাথে সহবত করো, মিলামিশা করো, আশেক হইবে বিবি, হইবে নিশ্চয়, পরখ করো, ইয়া ঝুট কথা নয়, এটা কোনো মিথ্যাবাদী কথা না। দ্বিতীয় নাম্বারটা কি? চোরাই পাখি। চোরাই পাখি সবাই চেনে। চোরাই পাখির খুন কিছু, রক্ত আর আটা, এই দুটো একসঙ্গে মিক্স করে, ঠিক আছে, একত্র করে এটা কিন্তু মালিশ করতে হবে। যদিও এই জিনিসগুলো খুবই রেয়ার কেস, বা আপনাদের অনেক রকম মনে হতে পারে। চোরাই পাখির আরও কিছু ওষুধই আছে, ওটা আমি এখানে বলছি না, এখানে যেহেতু যেটা মালিশের কথা বলতে আসছি সেটাই। আচ্ছা, এরপরে যে সিস্টেমটা দেখেন, তারপর কি আছে? মালিশ করে উহা সহবত করিবে, অরত কেমন দেখো আশেক হইবে, কতগুলি
আচ্ছা, আর 3 নাম্বার অপশান, কতগুলি কেঁচো আগে শুকাও ঠান্ডায়। মানে কেঁচো চিনের, মাটি খুললে কেঁচো বেরোয়, সেই কেঁচোটাকে ছায়াতে শুকিয়ে নাও, তারপর মিহি করে একদম পিষে নাও এবং সেটা পিষার পরে লিঙ্গে মালিশ করো। সহবত আর অরত বড় হইবে বেকার, আর সহবতের তেজে নারী সহিত হইবে আপনার বিবি, সেই তো পারিবে। আচ্ছা, বিষয়টা আমি আপনাদের মাঝে এবার বলে দিই। কথা হচ্ছে কি, এটা একান্তই আপনাদের কি বলে, মানে বুদ্ধি এবং বিদ্যা দুটোই খাটিয়ে কাজটা করতে হবে। যারা এই লাইনে কাজ করে তাদের জন্য বিশেষ, মানে এটা উপহার স্বরূপ। আপনাদের লিঙ্গ নেতিয়ে গেছে, আর কিছু হয়েছে, এটা করতে পারবেন। এখন একটা জিনিস বলি, যেই ওষুধগুলোর কথা বললাম, বাঘিনীর সঙ্গে যে মধুটা মিশাতে হবে, এটা গরম করলে কিন্তু এটা পাক হয়ে যাবে, এটা কোনো সমস্যা নাই। এবার কথা হচ্ছে যে আটার সঙ্গে, আটাটা হওয়া চাই কিন্তু চালের আটা, ঠিক আছে, ময়দা আটা হলে ভালো হবে। দিয়ে ওই মানে চড়াই পাখির রক্ত দিয়ে ওটা ভালো করে ফেটতে হবে, যতটুকু হয় 3-4টে চড়াই পাখি হলে ভালো হয়। এটা ফেটে রোদে শুকাতে হবে, পুরা একেবারে রোদে শুকালে ওটা আঠা আঠা হয়ে যাবে, তখন ওটা আপনাকে লিঙ্গে মালিশ করতে হবে। টানা 7 দিন মালিশ করার পর আপনারা মিলামিশায় যাবেন। আমি কথা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু চিকিৎসা আমরা করে থাকি, আমি করে থাকি, তো এই নিয়ে কোনো সমস্যা নেই। এই যে আমার রুহানি চিকিৎসালয়ের কার্ড আছে, অসুবিধার ব্যাপার নেই। তো যাই হোক, আপনাদের কি করতে হবে। আচ্ছা, এবার তৃতীয় নাম্বার হচ্ছে যে ওই কেঁচোটাকে শুকাতে হবে। কেঁচোটা যখন ছায়ায় শুকিয়ে নেবেন, নিয়ে ওটাকে ভালো করে মানে পিষে নেবেন, মানে একদম বেটে নেবেন। ওটা একদম কী বলবো, মানে বলতে গেলে ওটা একটা চাটনির মতো হয়ে যাবে, দেখলে চাটনি, ঠিক আছে। যদিও ওটা একটু বিচ্ছিরি লাগতে পারে আপনাদের কাছে। কী করবেন, ওটা রোদে শুকাবেন, শুকালে ওটা হালকা তেল তেল বেরিয়ে আসবে, ওটা দিয়ে মালিশ করবেন। ইনশাআল্লাহ আপনারা সফলতা নিশ্চিত পাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।